আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি পরীক্ষার্থী সকাল থেকে মুষলধারে বৃষ্টি, কাতালগঞ্জ বৌদ্ধ মন্দিরের সামনে হাঁটু পানি, দুর্যোগের শেষ নাই। অনেক কষ্ট করে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে। এর মধ্যে আমি এবং আমার মেয়ে এই পরীক্ষার্থীর সামনে আমরা রিক্সা চড়ে অনেক কষ্ট করে মেয়েকে পৌঁছায় দিয়ে আসছি। এরপর চিন্তা করলাম কিছু ভিডিও করি। তো অনেক কষ্ট দেখে নিজেকে খারাপ লাগতেছে। অনেক মহিলা মেয়েকে নিয়ে হাঁটু পানি, কোমর পানি ভেঙে যাচ্ছে, পুরো শরীর তাদের ভিজে গেছে। আবার কতগুলো পুরুষ হচ্ছে ম্যাকিং তার ছেলেটাকে নিয়ে ভিজতে ভিজতে যাইতেছে। দেখে খুব খারাপ লাগতেছে, ভিডিও করতেছি যদিও বা। অনেককে আবার বলতেছি যে তাড়াতাড়ি যাইতে পরীক্ষা হলে, কারণ 10টার সময় পরীক্ষা শুরু। এখন মাত্র বাজে 9:40-45। এইটুকু সময়ের মধ্যে তারা বুঝতে পারবে না, কারণ চকবাজার থেকে কলেজে প্রচণ্ড জ্যাম। মহিলা সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে পানি ভিজে। অনেকে ইঞ্জিন নষ্ট, বিকল, ধাক্কায় নিয়ে যাচ্ছে। ব্যাপক বৃষ্টি, আর এমনিতে ব্যাঙ্গে প্রস্রাব করলে এই জায়গায় পানি হয় চট্টগ্রামে। আর আজকে তো সকাল থেকে মুষলধারে বৃষ্টি, আর বিশেষ করে পরীক্ষার আগ মুহূর্তে 8:30টার সময় যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়ে গেছে। না জানি আরও কত স্টুডেন্ট আজকে পরীক্ষার হলে ঢুকতে পারবে না। ভিডিও করতে করতে কিছু সময় পার করলাম, পার করে আবার চিন্তা করলাম নিজেকে খারাপও লাগতেছে। 10 মিনিট আগে বেরোতে পারেনি, আর 20 মিনিটে কেমনে বুঝবেন? পুরাটাই জ্যাম ওই সাইডে। কষ্ট হলে কী হবে, পরিস্থিতির শিকার। এই বলতে বলতে কলেজের গেটে মানুষ আর মানুষ, লোকারণ্য। মানুষের যন্ত্রণায় আমার মেয়েকে ভিতরে ঢুকে পাঠাইতে অনেক কষ্ট হইতেছে। তারপরে সে অনেক কষ্ট করে ভিতরে ঢুকলো। আর সবচাইতে জনদুর্ভোগ, আমিও কষ্ট করে একটু সাইনের নিচে দাঁড়াইছি। এর মধ্যে পেটের দায়ে মহিলা সে স্কুটি চালান। বৃষ্টি হলে কী হবে, কেউ পেটের দায়ে ব্যাট বেড়ি চালাইতেছে, স্কুটি চালাইতেছে। আবার বর্ষার বৃষ্টি পায়ে ব্যাং ঘ্যাঙ্গর করতেছে যৌবনের তারায়। বলতে বলতে পরীক্ষা শেষ। আমার মেয়ের পরীক্ষা শেষ, এই মাত্র মেয়ে বের হয়ে চলে আসলো। তাকে নিয়ে এখন বাসায় চলে যাবো। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই। লাইক, কমেন্টস। আল্লাহ।